কোনো বাড়ির বাবা মা যদি চায় কোনো বাড়ির সন্তানকে নিজের ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করতে পারে, আপনি যদি চান আপনি আপনার বাড়ির ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারেন, আপনি যদি চান আপনার বাড়ির ছেলেকে আপনি মাস্টারমশাই তৈরি করতে পারেন, কিন্তু আপনি চাইলেই আপনার বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। তাহলে সবাই ভক্ত হয়ে যেত, দেশটা সাধুতে ভরে যেত। দেশ সাধুতে ভরেনি, দেশ চোরে ভরে গেছে। হ্যাঁ, আগে আগে যখন আমরা ছোট ছিলাম আমরা শুনতাম মানুষে পুলিশে অ্যারেস্ট হওয়ার ভয়ে খারাপ কাজ করতো না। বলে কেন? বলে পুলিশ যদি একবার ধরে নিয়ে যায়, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে তার ডবল। তাহলে পুলিশ ধরে নিয়ে গেলে জেলে থাকতে হবে, আর জেলের ওই পোকা কম্বল, রাত্রেবেলা কম্বলের পোকাগুলো গায়ে কুটকুট কুটকুট করে কামড়াবে। তারপরে অন্ধকার ঘর, আর পুলিশ তো জেলে থাকলে ভালো খেতে দেয় না। কি দেয়? ওই সকালে একটা ডাল, একটা পোড়া রুটি, আবার রাতে একটু ডাল, একটা পোড়া রুটি। ভাই খারাপ কাজ করব না। তারপরে সরকার চিন্তা করলো, না, জেলগুলোকে একবারে ঝকঝকে তকতকে করে দাও, সব পরিষ্কার। এখন আর কম্বল দেয় না, এখন ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, যাতে ভালো করে আসামিরা ঘুমোতে পারে, নরম ব্ল্যাঙ্কেট। আর কম্বল ভালো দিয়েছে, খাওয়া দাওয়া একদম দারুণ হয়ে গেছে। কেন বলুন তো? জানেন কেন? যারা সরকার চালাচ্ছে সবাই সকলে জানে কি, আমাদেরকে একদিন জেলে গিয়ে ঢুকতে হবে। কারণ যে চুরি আমরা করছি আমরা বাইরে বেশি দিন থাকতে পারবো না। তাই আমরা জেলে গিয়ে ঢুকলে জেলের খাবার যদি খারাপ হয় আমাদের জীবন তো শেষ হয়ে যাবে। তাই আগে জেলটাকে ভালো করো, যাতে আমাদের কোনো কষ্ট না হয়, সাধারণ মানুষ সুখ পাক, আমরাও সুখ পাই। ওই জন্য দেখবেন এখন লোকে অপরাধ করতে ভয় পায় না। অপরাধ করে যাচ্ছে, জেলে গেল, খেয়ে দিয়ে মোটা হয়ে ঘরে চলে এলো। সে আবার লোককে এসে গল্প বলে, জেলে যা ভালো খাইয়েছে না, কি বলবো তোকে, যেন বিরাট কিছু একটা কাজ করে এসছে। মনে রাখবেন, অপরকে ঠকিয়ে নিজে কোনোদিন সুখী হওয়া যায় না। কেন জানে? আপনি যদি সৎভাবে 10 টাকা রোজগার করেন, সেই মাথার ঘাম পায়ে ফেলার পয়সার মূল্য হয় আলাদা। আর লোককে ঠকিয়ে যদি 10 লক্ষ টাকা রোজগার করেন, ও পয়সার কোনো মূল্য থাকে না। ও পয়সা আজ আছে, কাল থাকে না। 3 ধরনের মানুষ কোনোদিন পৃথিবীতে কারো দুঃখ বোঝে না। 3 ধরনের মানুষ। কে? প্রথম হচ্ছে কারা? যারা পাপের খায়। দ্বিতীয় কারা? যারা বাপের খায়। তৃতীয় কারা? যারা অন্যকে ঠকিয়ে খায়। 3 ধরনের লোক কোনোদিন মানুষের দুঃখ বুঝবে না, বাকিটা বুঝতে পারবে। কেন? যার নিজের ঘরে চাল নেই সে কোনোদিন অন্যের ঘরের চিন্তা করে না, আগে নিজের চিন্তা করে। আর যার নিজের ঘরে চালের বস্তা ভর্তি থাকে সে জানে আমি খেলেই হবে, বাকিরা না খেয়ে মরলেও কোনো ক্ষতি নাই। একা একা কোনোদিন ভালো থাকা যায় না। ভগবানকে নিত্য নিত্য ডাকে, ভগবানকে গিয়ে চোখের জলে ভগবানকে ডাকছে। প্রভু, শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দ চরণে ভোগ দিচ্ছে। ভগবানকে বলছে, প্রভু আমার যা ক্ষমতা আমি তোমায় তাই দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো। হ্যাঁ হ্যাঁ। আর এই স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে। যেদিন থেকে মা জানতে পেরেছে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা কি করছে? গোবিন্দ চরণে গিয়ে নয়ন জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। প্রভু, যাকে তুমি পৃথিবীতে পাঠিয়েছ, যাকে তুমি পাঠাচ্ছ আমার হাত ধরে, তুমি শুধু একটা জিনিস মনে রেখো, ছেলে হোক চাই মেয়ে হোক, ও যেন মানুষের মতো মানুষ হয়, যেন অমানুষ না হয়। ভগবানকে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ভগবানকে ডাকছে। আর ওইদিকে শিলাবতীর স্বামী দরজার বাইরে কান পেতে শুনছে যে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে ভোগ দেয়, আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। তাই দরজায় কান পাতলো, আর দরজায় কান পেতে দিয়ে শুনছে। স্ত্রী চাইছে ভগবানের কাছে, প্রভু তুমি আমায় একটা সন্তান দাও, যে সন্তানটা আর কিছু হোক আর না হোক যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আর যখনই ভগবানের কাছে চাইল, ভগবান একে ডাকো, ধুলো মাখছিস কেন রে? হ্যাঁ হ্যাঁ, ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। এই ধুলো মেখেছিল নন্দের ছেলে কানু। ধুলা গায়ে মাখো বদনে মাখো রে, এই তো বোঝের ধুলো যে মাখছে।
হ্যাঁ, ভগবানকে ডাকছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, বলে তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে মন্দিরে বসে, বলে কার জায়গা ভাগ করছে কারা? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর আমার একটা আছে 3.5 হাত, একটুও বেশি দেওয়া হবে না, মরার পরে একবারে বরাদ্দ করা আছে। 100 বিঘা সম্পত্তির মালিক, তার জমিও 3.5 হাত। ভগবানকে ডাকছে, আর ভগবানকে ডাকতে ডাকতে হঠাৎ করে যখনই ভক্তের নয়ন জল গোবিন্দ চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, আশীর্বাদ করছে, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান পরম ভক্ত হইবে, পরম ভক্ত হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা অবশ্য ফলিবে। ভগবান প্রথমে বলল তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্মাবে, মানে তোমার ঘরে একটা ছেলে হবে। ভগবানের কথাটা মায়ের বিশ্বাস হয়েছে, কেন জানেন? পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी बोलते हैं एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। মায়ের ভগবানের প্রথম কথাটা বিশ্বাস হয়েছে, আমার ছেলেটা ভক্ত হবে, বাহ। এরপরে ভগবান কি বলছে? তোমার ছেলে রাজা হবে, এইটা বিশ্বাস হলো না। আরে রাজা হয় রাজার ছেলে, ভিখারির ছেলে রাজা হয় নাকি? যার বাড়িতে এক বেলা ভিক্ষা করে আনলে তারপরে পেট চলে, তার বাড়ির ছেলে রাজা হবে কি করে? মনে রাখবেন, কলিযুগের মানুষ কিন্তু 2023 সালে দাঁড়িয়ে সবাই রাজা হতে চাইছে। কদিন পরে 24 পড়বে আর শুধু গানটা মনে এসে যায়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সবাই রাজা হতে চাইছে কেন? লটারির টিকিট কেটে পাড়ার মোড়ে, চায়ের দোকানে, পানের দোকানে উড়ে ভিড়, টেবিল পেতে বসে পড়েছে, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি চিৎকার করছে। মাঝে মাঝে ভাবি জানেন, গাড়ি থামিয়ে নেমে গিয়ে কিনে নেবো নাকি? আবার ভাবি আমি তো রাখিনি কিছু, পাবো কি করে? সবাই কাটছে, ভাবছে আমি কোটিপতি হয়ে যাব। আরে ভাই, তোমার বাড়িতে হরিনামের কমিটি গেলে তুমি 20 টাকা ভিক্ষা দিয়েছো, ব্যাংকে রাখার সময় 20 টাকা রাখলে আর কাটার সময় বলছো আমার 1 কোটি চাই, পাবে কি করে? তো জিরো ব্যালেন্সে বই খুলেছে, টাকা বাড়ে না, টাকা রাখতে হয় তারপরে সুদ আসে। কেন? কোটিপতি সবাই হবে না, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। এরা ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আরে তাকে তো ছেড়ে দে, তার কি দোষ? বলে না, বিক্রি ভালো হবে ওই জন্য খুললাম। মা কালীর নামে জুতোর দোকান খুলে মানুষ, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, লোকে হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বিরাট বড় মহত্বের কাজ করছে। মনে রাখবে,
আপনি যেমন করবেন আপনি তেমন পাবেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, উচ্ছেই নিতে হয়। পাপ করেছ রাশি রাশি, ভোগ করবে না মাসি পিসি, ওটা আপনার গাছের ফল, আপনাকে নিতে হবে। ভক্তমণ্ডলী মায়ের ভগবানের কাছে গিয়ে যখন নিত্য নিত্য চাইছে সব সময়ের জন্য, আর হঠাৎ করে যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী গিয়ে দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও। আর যখনই হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও, এই প্রসাদ দেওয়ার মাত্র হাতটা বাড়িয়ে দিয়েছে তখনই শিলাবতীর স্বামী হাতে প্রসাদটা দিয়েছে, সনাতন দাসের হাতে প্রসাদটা দিয়ে বলছে, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? বলছে, না না, দাঁড়িয়ে আছি কেন জানো, তোমাকে একটা মনের গোপন কথা বলবো বলে। কি কথা বলবো? হ্যাঁ, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না ছুটে গিয়ে সনাতন দাসের দুটো পা জড়িয়ে ধরেছে তার স্ত্রী। কি বলছো তুমি? এ কি, তুমি আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি তোমায় তো কোনো কটু কথা বলিনি। না না, তুমি আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, আমার দেহের মনের সকল খবর তুমি জানো, আর এই অবস্থায় তুমি কি করে বললে তুমি কালকে সকালে গয়া যুদ্ধে যাত্রা করবে? ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সন্তান এত ভালো ভালো ছেলে হয়েছে। তাকিয়ে দেখুন, এই পৃথিবীতে যত জায়গায়, যত ঘরে, যত বংশে, যত সমাজে ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানগুলোর মূলে একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে। বাবার ভূমিকা খুব অল্প। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। কেন? কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। কয়াধুর মতো মা পেয়েছে বলে ছেলেটা ভক্ত প্রহ্লাদ হলো। সুনীতির মতো মা পেয়েছিল বলে ছেলেটা ধ্রুব হলো। যত জায়গায় যত ভালো ছেলেকে দেখবেন সব জায়গায় একটা করে ভালো মা আছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। এগুলো শাস্ত্রের কথা, মানুষে বিশ্বাস করে না। তাকিয়ে দেখুন, প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। বিদ্যার সাগর হলো। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে। ভালোই হতে হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। বিদ্যাসাগরের বাড়ি আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী।
কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। আর আমার মা সেটা পারেনি, আমার মতো অকাল কুষ্মাণ্ডকে জন্ম দিয়েছে, ওই জন্য দেবী হয়নি, মানুষই রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আপনার মেয়ে যদি সবসময় দেখে যে আমার মা সবসময় শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়েছে, আপনার মেয়েকে আলাদা করে শাড়ি পরা আপনাকে শেখাতে হবে না, ও আপনার দেখে শিখে নেবে মাথায় কাপড় দেওয়া। আর মেয়ে যদি দেখে আমার মা সবসময় জিন্সের প্যান্ট পরে ঘুরছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, ও জিন্সের প্যান্টই পরবে। চাইবেন কি করে? আপনি চাইতে পারেন না কোনো দিনের জন্য। আপনি যেমন দেখাবেন ও তেমন করবে। কেন জানেন? ভারতবর্ষের মাটিতে থাকতে গেলে একটা কার্ড করতে হয়, যে কার্ডটার নাম আধার কার্ড। আধার কার্ড যদি না থাকে আপনি এই দেশের নাগরিক হতে পারেন না, থাকতে হবে। তাহলে একটা দেশে থাকতে গেলে আধার কার্ড বানিয়েছেন। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণতলে থাকতে গেলে একটা কার্ডের দরকার, যার নাম প্রেম ভক্তি রূপী কার্ড, সেটা বানিয়েছেন। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই কার্ডটা আগে দরকার। কেন? আধার কার্ড প্রয়োজন হয় বেঁচে থাকার জন্যে, আর মরার পরে প্রয়োজন হয় প্রেম ভক্তি রূপী কার্ড, যেটা হরিবোল বলে শ্মশানে নিয়ে যাবে আপনাকে। ওখানে আধার কার্ডের দরকার নাই, ওখানে নামরূপী কার্ডের দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই যে কথা বলল, সঙ্গে সঙ্গে শিলাবতীকে ছুঁয়ে ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী কথা দিল, আমি তোমায় কথা দিচ্ছি, আমি 7 দিনের জন্য গয়া যুদ্ধে যাব, 7 দিন পরে ফিরে আসব। আর এই যুদ্ধে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সন্ধেবেলায় স্বামী আসার কথা, স্বামী নাই। মা রান্না করেছে, ভগবানকে সেবা দিয়েছে, অপেক্ষা করছে স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে তুলসী মঞ্চে প্রদীপ দেখাবার জন্য। আর ওই প্রদীপটা হাতে নিয়ে দিতে যাচ্ছে কোথায়? তুলসী মঞ্চে। হাতে প্রদীপ, আর প্রদীপের ঝালিটা হাতে নিয়ে, হাতে শঙ্খটা নিয়ে মা চলে যাচ্ছে তুলসী তলায়। আর ওই যে নিয়ে গেল, তাকিয়ে দেখুন, ওই নিয়ে গিয়ে তুলসী মঞ্চে রেখেছে, আর রেখে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই নাম না। কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম। কৃষ্ণ কেশব নিতাই হরি বল। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা, এই নাম জপরে 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 রসনা। হে কলিহত জীব, হে অনাদি কালের কৃষ্ণ বহির্মুখী জীব। রসনা মানে জিহ্বা, নিজের জীবকে বলছে নাম জপরে 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 3 বার। কেন? একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, আরেকবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। নাম জপরে জপরে
জপরে রসনা নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জানা প্রেম পাবারে এই নাম জপ ভোলো আপনারে হরি নামে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারে নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম করো সন্ধ্যাবেলা তুলসী তলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ মায়ের হাত থেকে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গলের চিহ্ন প্রকাশ হয়। যে মায়েরা বসে আছেন এখানে সকলের সন্ধে দেন তো বাড়িতে প্রতিদিন, আজকেও দিয়েছেন তো? তুলসী তলায় প্রদীপ দেন, শঙ্খ বাজান, একটা ঝাঁঝ কাশি আছে ওটা বাজান নিয়ে গিয়ে। আচ্ছা আস্তে ভালো করে বিচার করবেন, যখন আপনি তুলসী তলায় প্রদীপটা নিয়েছিলেন, যে হাতে প্রদীপটা আছে শঙ্খটা কিন্তু ওই হাতে ধরা আছে। এবার প্রদীপটা ধরেছি, হাতে শঙ্খটা আছে আর এই হাতে কাঁসরটা আছে। এবার নিয়ে তুলসী তলায় গেলাম, আমি প্রদীপটা রাখলাম, আমি শঙ্খটা বাজালাম। আপনি যখন শঙ্খটা তুলসী তলায় প্রদীপটা রেখে দিয়ে শঙ্খটাকে মুখ দিয়ে ফু দিয়ে বাজালেন, আপনার মুখ লেগে শঙ্খটা কিন্তু এঁঠো হয়েছে। কি হয়েছে? তাহলে আপনি এঁঠো হাতে শঙ্খটা বাজালেন, আবার সেই হাত দিয়ে প্রদীপটা ধরে নিলেন, প্রদীপটা এঁঠো হয়ে গেল। এবার আপনি ঘরে আসছেন, এবারে ওই এঁঠো প্রদীপটা আবার আপনি ঠাকুর ঘরে বাজাচ্ছেন, আবার মন্দিরে নিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাকে একটা এঁঠো থালায় সবসময় খেতে দেই, আপনি খেতে পারবেন কি? গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ওকে ট্রেনিংটা ভালো দিয়েছি।
হ্যাঁ হ্যাঁ, একবারে জামাটা ফুঁড়ে দিল। আমি কথার দিকে ধ্যান রাখলে কি হবে, আমার ধ্যান ওখানে ছিল। গায়ে যদি ফুঁড়ে দেয় সেফটি পিনের জ্বালা, ওরে বাবু। হ্যাঁ, যাক যাক। এখন কথা হলো, মানুষের হাত থেকে বাঁচার জন্য ওড়না একটা রেখেছে, কিন্তু লোকে সেই জামায় শুধু ফুঁড়ে দেয়। ও তার ব্যতিক্রম না, ও এসে ফুঁড়ে দিয়ে। যাক যাক, ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, তুলসী তলায় শঙ্খ নিয়ে গিয়ে বাজানোর সময় কোনোদিন শঙ্খটা ফু দিয়ে যখন বাজালেন, এঁঠো শঙ্খটা আবার ঠাকুর ঘরে বাজাচ্ছেন। আমি একটা বুদ্ধি বলে যাচ্ছি, কি করবেন জানেন? হাতে একটা ছোট্ট বাটিতে একটু জল রাখবেন। যখন শঙ্খটা বাজালেন, বাজানোর পরে একটু জলের ছিটে দিয়ে নেবেন। আবার প্রদীপটা নেবেন, অন্য জায়গায় বাজাবেন, আবার শঙ্খটা বাজানোর পরে জলের ছিটে দিয়ে নেবেন। আর যদি মনে করেন এতবার জলের ছিটে দিতে কষ্ট হবে, তাহলে সব জায়গায় শঙ্খ বাজানোর দরকার নেই। সব জায়গায় প্রদীপটা ঘুরিয়ে শেষে মন্দিরে প্রদীপটা রেখে একবার বাজিয়ে শঙ্খটা ধুয়ে তারপর রেখে দেবেন। হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ছোট ছোট অন্যায়ের জন্য আমাদেরকে বড় বড় শাস্তি পেতে হয়। ছোট ছোট অন্যায় আমরা জানি এটা কোনো কিছু হবে না, কিন্তু হবে, কিন্তু হবে। মনে রাখবেন, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেছে। লোক মুখে সংবাদ এসেছে, মা 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চির বিদায় নিয়েছে। দয়াময় ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমার অযত্ন করিনি, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, আমি সাধ্যমতো তোমায় সেবা দিয়েছি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? মানুষ আমায় প্রশ্ন করে, আচ্ছা কৃষ্ণবাবু, আমরা কি ভগবানকে ভালোবাসি বলে আমাদের জীবনে এত কষ্ট? কই, যারা ভগবানকে ভালোবাসে না, পাপ কাজ করে, তারা তো ভালো আছে। আমি ভালোবাসি বলে এত কষ্ট কেন? না না, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করেছে, যে পড়াশুনো করেনি তার কোনো পরীক্ষা নেই। ভালোবেসেছেন বলেই তো কষ্ট দিচ্ছে। কষ্ট না দিলে সে বুঝবে কি করে আপনি তাকে কতটা ভালোবাসেন? হ্যাঁ, বিশ্ব সংসার থেকে মা একা হয়ে গেল। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে পাড়ার মানুষের কাছে গিয়ে মা বলতে লাগলো, তোমরা বলো এই বিপদের দিনে আমার উপায় কি হবে? পাড়ার লোকেরা মাকে বলল, মা এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, ভগবানের লীলা গুণ কথা হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আসতে যে কজন এখানে বসে আছেন হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি? পুরী, পুরী, বাহ বাহ, হ্যাঁ বাবা তো গিয়েছে বোঝাই যাচ্ছে। আর কে? মায়েরা লজ্জা পাওয়ার কিছু নেই, গিয়েছো? বা হ্যাঁ, আর একবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? কেউ তোলেনি, ভাবছে আমি বিশ্বাস করব। আগে খেয়েছে হোটেলে ব্যাগ ছুঁড়ে দিয়ে, আগে সমুদ্রের পাড়ে গিয়ে। হ্যাঁ, আমি পুরীতে গিয়ে 100 লোকের সঙ্গে কথা বলেছি। বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। কি খাচ্ছে? ক্যাংড়া ভাজা। প্রত্যেককে বলেছি, আরে ভাই কোনো তীর্থস্থানে এসে আমিষ খেতে নেই, এ বোধ কি তোমাদের নেই? বলে না না, পুরী এসছি, আমাদের 24 পরগনায় পাওয়া যায়নি, এখান থেকে খেয়ে যাব। মনে রাখবেন, মানুষ বড় এমন হয়ে গেছে না, এরা দুপুরবেলা জগন্নাথের প্রসাদ পায় আর রাত্রিবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খায়। কোনো তীর্থস্থানে গিয়ে দয়া করে আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। মা কি করলো? পাড়ার লোকদের সাথে করে জগন্নাথ দর্শনে যাচ্ছে। পাড়ার লোকেরা বলছে, শোনো মা, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ হয় সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। কেন জানেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় সে প্রকৃত বন্ধু বলে তাকে বলা হয়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শন। আপনাদের পরিচিত গান, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
একটু হাত তোলা যাবে? হ্যাঁ, অসুবিধে না হলে তুলুন আর কি। আর যাদের হাত নেই তোলার দরকার নেই, আমি জোর করব। তালি দেওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ। পথ চলিতে অনুধ্বনি আর বলিতে পথ চলিতে আর বলিতে। কীর্তন জগতে এই গান যার মুখে আমি প্রথম শুনেছি সে আমার খুব প্রাণের মানুষ, শ্রদ্ধেয় শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা সুরসাগর এখানে এসেছে, গান করেছে। মনে রাখবে তার সুর আজও প্রাণে দোলা দেয়। তোমরা গ্রাহ গ্রাহ কৃষ্ণ না মধুর নাম হরি মধুর না হরি না গাহ কৃষ্ণ না মধুর না হরি না হরি হরি কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী। মনে রাখবেন যারা দূর থেকে কীর্তন শুনতে এসেছে তাদের প্রত্যেকের হাতে একটা করে টর্চ লাইট আছে। কেন? অন্ধকার রাস্তায় বাড়ি যাবে বলে। এইটুকু রাস্তা যাওয়ার জন্য হাতে টর্চ লাইট আনলেন। ও ভাই, তোমার জীবনের রাস্তা তো ঘোর অন্ধকার, সেখানে যাওয়ার জন্য একটা আলো জ্বালো, নামের আলো জ্বালবে, তাহলে জীবন অন্ধকারে তলিয়ে যাবে। সম্মুখ আধার রাত্রি তুমি যে পথযাত্রী বলি হ্যাঁ হ্যাঁ।
আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম প্রভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি হইব কৃষ্ণ তবে রাগা কৃষ্ণ নাম মধুর নাম হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম মধুর নাম হরি জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল, অচৈতন্য হয়ে গেল। পাড়ার লোক মাকে ফেলে দিয়ে চলে গেল, চলো ভাই ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, সন্তানের মুখ দেখলে মা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। আর যখনই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনে আনন্দ হবে কি মায়ের মনে রাগ হলো। চিৎকার করে বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিয়েছি যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, এই সন্তানকে আমি আমার সঙ্গে রাখবো না, ছুড়ে দিল। আর যখনই মা সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে, আর যাকে মারে হরি বাঁচাবে কে। ভগবান ছুটে গিয়ে ওকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে, ও তো আমার ভক্ত, ওকে তো আমায় বাঁচাতে হবে। কেন? ভক্ত মোরে খাওয়াইলে তবে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর যখনই আশ্রয় দিয়েছে, ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে। গেলে আপনারা দর্শন করবেন। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, একা পারবেন। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। প্রথম ভাতে খাবে তিতা, পড়ার সময় কাছে রাখবে গীতা, যদি জীবনকে সুন্দরভাবে চালাতে হয়। মনে রাখবেন, পৃথিবীতে দুটো জিনিস খুব খারাপ, কি জানেন? একটা হচ্ছে তেলযুক্ত খাবার, আর একটা হচ্ছে তেলযুক্ত কথা। এই তেল দেওয়া খাবার আর তেল দেওয়া কথা, এই দুটো খুব খারাপ। এই দুটোর মধ্যে একটাও যেন কাউকে ছুঁতে না পারে, তার জীবন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, গায়ে পড়িসনি বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানে? মনে রাখবে,
প্রথম পাতে তিতা খেলে শরীরের রোগ ভালো হয়, আর প্রথম পাতে গীতা পড়লে, জীবনের শুরুতে গীতা পড়লে জীবন সুন্দর হয়। আর যারা এখানে বসে আছেন আমি সকলকে বলবো, আপনারা প্রত্যেকে ইউটিউবের মাধ্যমে বলবো, মাইকের মাধ্যমে বলবো, প্রত্যেকে তুলসীর মালা গলায় দেবেন, প্রত্যেকে পড়বে। যে আমিষ খায় সেও পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে। তবে মানুষে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু আমি তো নিরামিষ খাই না, আমি তো আমিষ খাই, তাহলে আমি কি তুলসীর মালা পড়তে পারবো? সবাই পড়বেন। বাঙালিরা অজুহাত দেয়, আর বাবু এখনো মাছ ছাড়তে পারেনি, কি করে মালা পরবো? প্রত্যেকে পড়বেন। যে মাছ খায় সেও পড়বে, যে মাছ না খায় সেও পড়বে। মনে রাখবেন, যে মুসলমান হয় তার পরিচয় হচ্ছে তার টুপি, তার দাড়ি, তার লুঙ্গি, তার পাঞ্জাবি। লোকে বলে আর তুলসী মালা পরে তিলক কেটে কি হবে? মন ঠিক থাকলে সব ঠিক। মন ঠিক, একটু ক্ষমা দে, ক্ষমা দে, ক্ষমা দে, ক্ষমা দে, বস। মন ঠিক থাকলে নাকি সব ঠিক। তাহলে যে লোকটা পুলিশের চাকরি করে, সে যদি কালকে সকালবেলা অফিস যাওয়ার সময় আমার মতো ধুতি পাঞ্জাবি পরে অফিস গিয়ে বলে মন যদি পুলিশ পুলিশ মনে হয়, তাহলে সব ঠিক, চাকরি থাকবে তো? চাকরি চলে যাবে। ধুতি পরে পুলিশের চাকরি করতে এসছো? আবার যে কীর্তন গাইতে এসছে, সে যদি একটা জিন্সের প্যান্ট আর বুট পরে আসে, কীর্তন থাকবে না। বলে ভাই তুমি আসো, ফাংশন করতে এসছো নাকি? হ্যাঁ, মনে রাখবে, মন ঠিক থাকলে সব ঠিক নয়। তবে যে নিরামিষ খায় সে তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় সে তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে হবে প্রত্যেককে। কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? হ্যাঁ, আমি ইউটিউবের মাধ্যমে শুনছিলাম, একজন কীর্তনিয়া বলছিল, সে নাকি আবার হরিদ্বার থেকে আসে বলে। সে বলে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন কি তুলসীর মালা দিয়ে জন্ম দিয়েছিল? হাতে মালা করতে হবে না, সব ছেড়ে দাও। তা আমি যদি সেই আসরে থাকতাম, আমি প্রশ্ন করতাম যে স্যার ভগবান তো আমাদেরকে পোশাক পরিয়ে জন্ম দেয়নি, ল্যাংটো করে জন্ম দিয়েছিল, জামা কাপড় পরতে হবে কোনো গুরুত্ব আছে কি? আরে জামা কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে, তুলসীর মালা পরতে হয় নিজের সনাতন সংস্কৃতিকে বজায় রাখার জন্যে। মূর্খ, তোমার মাথায় ঢোকে না। মনে রাখবেন, আপনি আচরিত ধর্ম অপরের শিখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শিখানো না যায়। আর যে সমস্ত মায়েরা, যে সমস্ত মেয়েরা, বোনেরা তুলসীর মালা পরতে লজ্জা পায়, আমি তাদের জন্য বলবো রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোনোর সময় মালাটা বালিশের নিচে রেখে দিয়ে ঘরের বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, দেখবেন 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। মালা পরবে প্রত্যেকে। কেন জানো? সোনার হার পরলে মরার ভয় থাকে, আর তুলসীর মালা পরলে মরার ভয় চলে যায়। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, তুলসীর মালা যদি আমি কণ্ঠে দেই, আমি যদি গলায় পরি, তাহলে আমি যে ঈশ্বরকে স্বীকার করি, এটা তার বড় প্রমাণ। হ্যাঁ, যারা শিক্ষিত হয়েছেন, পড়াশুনো করছেন, আমি সকলের জন্য বলবো, আমাদের দেশে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, যার নাম ছিল স্যার জগদীশ চন্দ্র বোস। যে গাছের প্রাণ আছে এইটা আবিষ্কার করেছিল, সকলে জানেন তার নাম জগদীশ চন্দ্র বোস। তিনি নিজের একটা বই লিখেছিলেন, সেই বইতে লিখছিলেন, আমি পড়েছি, সেখানে পরিষ্কার বলেছেন, আমি 2টো টবে 2টো গাছ লাগিয়েছিলাম, 2টো টব, 2টো পাত্রে 2টো গাছ লাগিয়েছি, সার বীজ দিয়েছি, 2টো গাছকে খেতে দিয়েছি, খাবার দিয়েছি, জল দিয়েছি। কিন্তু কি জানো, প্রত্যেক দিন সকালবেলা গিয়ে একটা গাছকে আমি খুব গালাগালি দিতাম, খুব খারাপ ভাষা বলতাম, আর আরেকটা গাছকে খুব ভালো ভালো কথা বলতাম। হ্যাঁ, 2 মাস পরে আমি দেখলাম যে গাছটাকে আমি রোজ কটু কথা বলতাম ওই গাছটা শুকিয়ে গেছে, আর যে গাছটাকে ভালো কথা বলতাম ওটা তরতাজা হয়ে গেছে। সব সময়ের জন্য মনে রাখবেন,
পশুবৃত্তি মানব জাতি করছে গো পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে যাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্কুল কলেজে পড়ে তুমি মানুষ হতে পারবে না, তোমাকে মানুষের পা জড়িয়ে ধরে মানুষ হতে হবে। প্রকৃত শিক্ষা তোমাকে শিখে নিতে হবে। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাকে যেন সৎ কর্মটা করে যেতে হবে। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। ইতে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। তুমি জীবনে যাই করো না কেন, তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। তুমি হিসেব না দিয়ে এখান থেকে চলে যেতে পারো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেই বলেছে, সঙ্গে সঙ্গে মা কি করলো, ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, আর মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। পারল না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা দাও দাও, হাতটা দাও। খোকা তুই কে? আমার নাম জগন্নাথ, আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। কি? হাতটা ধরেছে স্বয়ং জগন্নাথ, মাকে জগন্নাথ দর্শনে নিয়ে যাচ্ছে। রথের সামনে দাঁড়িয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, ও মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে। এই খোকা কোথায় রে? আর থাকে নাকি? আর কি থাকে? কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। সেই ছেলে গেল ওই না রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। এবার বদন ধরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, মনন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা? ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে। আস্তে ওকে ছাড়। ও বাঁধা থাকবে নি, বাঁধা রাখতে চাইছে। ও খাঁচার পাখি নয়, ছাড়া পাখি, ছেড়ে দে। মা তো জগন্নাথ চরণে ঠাঁই পেয়েছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ও মায়েরা আস্তে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস। কি দেখো মা? মধু, মধু, মধু। হ্যাঁ, ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে তো ভগবান মধু দিচ্ছে। কোম্পানির মধু নয়, যেখানে আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালের উপরে একটা মৌচাকের সৃষ্টি করেছে। মধু চক্র বৃক্ষ ডাল, দেখো সৃজন করিল, দেখো মধু চক্র বৃক্ষ ডালে লীলাম।
দাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ও মন তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতা। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। নামছে অন্ধকার। ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। নামছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়া, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে করে গিয়ে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুই নয়নে জল। কারো দুই নয়নে জল। দেখো মধু চক্র নিতাই গৌর হরি হরি বল। বলে। অবসৃজন করিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা